তো এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার আগে আমার কি কি জানা দরকার? এখন নতুন যে নিয়মটা আসছে সেটা হচ্ছে মেডিকেল ভিসায় আপনি সিঙ্গেল ফাইল জমা দিতে পারবেন না। আচ্ছা ভাই, ইন্ডিয়ান ভিসা করার আগে মানুষ অনেক ভুল করে, আমি একটা জিনিস দেখছি, এবং অনেকে প্রশ্ন করে যে ভাই আমি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করব, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ আমার এখনও এখানে কোনো রোগ হয়নি, বা কারো অল্প কিছু সামান্য কিছু রোগ হয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে একদমই টোটালি মনে করেন জানি না, কিছুই জানি না আমি। তো এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার আগে আমার কি কি জানা দরকার? আচ্ছা, ধন্যবাদ ফয়সাল ভাই, আপনি ভালো একটি প্রশ্ন করেছেন আমাকে, যে প্রশ্নগুলো আমি প্রতিনিয়ত পাই। তো আসেন, যে ভুলগুলো মানুষে করে শুরুতেই, মানে ভিসাটা করার আগেই এই ভুলগুলো করে থাকে, সেটা হচ্ছে আপনি কোন হসপিটালে যাবেন এটা আগে আপনাকে নির্দিষ্ট করতে হবে। এবার আসেন, আপনি কোন হসপিটালে যাবেন এটা নির্দিষ্ট করতে গেলে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি কি কোন মানের হসপিটালে যাবেন, কম খরচ নাকি মিডিয়াম নাকি হচ্ছে হাই। এখানে এসে আরো একটা ব্যাপার হচ্ছে ওই হসপিটালটাকে আসলে এই রোগটার ট্রিটমেন্ট করায় কিনা। যেমন আপনি কিছু হসপিটাল আছে এটার জন্য, এই রোগটার জন্য বেস্ট, যেমন হচ্ছে হার্টের প্রবলেম, যেমন কিডনির প্রবলেম, যেমন লাংসের প্রবলেম, যেমন হচ্ছে আপনার অর্থোপেডিক যে সমস্যাগুলো, এগুলো কমন। আপনাকে আগে এটা মানে চিন্তা করতে হবে। এবার আসেন, আপনি দূরত্ব কতটুকু করতে পারবেন। আমি এতটুকু দূরত্ব যেতে পারবো, সেটা হচ্ছে আপনি কি কলকাতা যাবেন, আপনি কি চেন্নাইতে যাবেন, নাকি আপনি ব্যাঙ্গালোরে যাবেন, নাকি মুম্বাইতে যাবেন, নাকি দিল্লিতে যাবেন। এটা আপনাকে আগে ঠিক করতে হবে যে ভাই আমার শরীর ভালোই না একদম, আমি কলকাতার বাইরে যেতে পারবো না, আমি ট্রাভেল করতে পারি না, বিমানেও যেতে পারবো না, তাহলে বলবো আপনি কলকাতাতে যান। আর এবার এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যে আপনার ভুলটা করে, এটা একদম কমন যে ভুলগুলো আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে আপনি বাজারের যে কোনো একটা দোকানে গেলেন, গিয়ে সেখানে বললেন যে আমার একটা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে দাও, আমি হচ্ছে 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, এইভাবে বলে। তো সেই ভালো করে ইনফরমেশন দিতে পারে না, কারণ দোকানে যারা কাজ করে 200-300 টাকার বিনিময়ে, তারা কি আপনার বুঝতে পারবে আপনার কোন রোগটার জন্য কোন জায়গায় কোন হসপিটালটা বেস্ট। তাহলে সে তো আপনার কোনোভাবেই আপনার প্রশ্নটার উত্তর দিতে পারবে না। ওখানে গিয়ে আপনি টাকাটাও নষ্ট হয়, আপনি লসের সম্মুখীন হন, এবং পরবর্তীতে আমাদের মতো কোনো যারা আসলে অরিজিনালি মেডিকেল ভিসা নিয়ে কাজ করে এই ধরনের এজেন্সির কাছে এসে পরবর্তীতে আপনাদের গল্প শোনা যায়। তো প্রথমে এই ভুলটা না করে প্রথমে আমাদের কাছে আসেন, তাহলে এই ধরনের সমস্যায় পড়বেন না। 3 নাম্বার আরেকটা সমস্যা হচ্ছে, যারা মেডিকেল ভিসা করতে চান আপনারা কি করেন, অ্যাটেন্ডেন্স দেন আপনার বন্ধুকে, অ্যাটেন্ডেন্স দেন হচ্ছে আপনার ওই চাচাতো ভাইকে, অথবা আপনার কোনো হচ্ছে মামাতো বোনকে যারা মেয়ে আছেন, অথবা হচ্ছে দিলেন আপনার কোনো ওই একজন বান্ধবীকে। এই ধরনের বন্ধু বান্ধব অথবা চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এই ধরনের কোনো ভাই বোন দিয়ে আপনার হচ্ছে ভিসা হবে না, কারণ আপনার ফার্স্ট ব্লাড লাগবে। আর এখন নতুন যে নিয়মটা আসছে সেটা হচ্ছে মেডিকেল ভিসায় আপনি সিঙ্গেল ফাইল জমা দিতে পারবেন না, অবশ্যই আপনাকে একজন অ্যাটেন্ডেন্স সাথে দিতেই হবে। সে হতে পারে আপনার মা, সে হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার ছেলে অথবা মেয়ে অথবা ওয়াইফ, এরকম কাউকেই দিতে হবে আপনাকে। আদারওয়াইজ আপনি তো এখন তো সিঙ্গেল ফাইল জমাই নেবে না। তো আপনি যাওয়ার আগে এই বিষয়গুলো, মানে আপনি যদি ভিসা করতে আসেন, এগুলো অবশ্যই মাথায় রেখে আসবেন, যাতে আপনার মেডিকেল ভিসা করতে কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।